আশা করছি দেশের যে যে প্রান্তেই আছো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। তো আজ আমি তোমাদের সামনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি উচ্চতর গণিত, যেটাকে আমরা হায়ার ম্যাথ বলি, সেটার 8.3-এর পর্ব নাম্বার 8। অনেকগুলো পর্ব হয়ে গেল, তাই তো? আবার সৃজনশীলের জন্য একটা পর্ব থাকবে। তো এটা হওয়ার কারণ হচ্ছে এই অধ্যায়টা একটু বড় কনসেপ্ট, তো স্টেপ টু স্টেপ না শেখালে তোমাদের এলোমেলো লাগতে পারে, যার কারণে এটাকে পার্ট বাই পার্ট ভাগ করে একটু ক্রিটিক্যালি সিকুয়েন্সিয়ালি এটাকে শেখানো হলো। তো আজকে আমরা পর্ব নাম্বার 8-এ উপনীত হয়েছি এবং ইনশাল্লাহ যে কঠিন একটা পরিস্থিতি তৈরি হয় স্টুডেন্টদের নাম্বার 13 নং প্রশ্নে, সেটার ভয় আজকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, শুরু করি। প্রথম প্রশ্নে কি বলছেন? সমাধান করো যখন 0 ডিগ্রি থেকে থিটা বড় এবং 2 পাই মানে হচ্ছে 490 থেকে ছোট, তার মানে 4টা কোয়াড্রান্ট। দেখো বেসিকটা আগে আমাদের ক্লিয়ার হইতে হবে। যদি আমরা এখানে খেয়াল করে দেখি যে এখান থেকে শুরু হলো 0 থেকে বড় আর এটা থেকে ছোট হতে হবে, তার মানে কি বোঝায়? এই অ্যাক্সিসের উপর থেকে শুরু হয়ে নিচ পর্যন্ত পুরোটা, তার মানে কয়টা কোয়াড্রান্টে যেতে পারছে সে? অবশ্যই 4টি কোয়াড্রান্টে যেতে পারছে। তাহলে আমরা খুবই সহজ করে শিখব, ভয় পাবো না। আর যারা তোমরা ব্রিলিয়ান্ট আগে থেকে পারো তাদের তো কোনো কথাই নেই। ওকে, কি বলছে প্রশ্ন? 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়ালস টু 0। তো আমি তোমাদের এর আগের অঙ্কে একটা কথা বলেছি যে আমাদের যেটা স্কয়ার আছে সেটাকে আমরা এটা পরিণত করতে পারবো, কিন্তু যেটা স্কয়ার নেই সেটাই এটা পরিণত করা সম্ভব না। তাহলে আমরা কি করব? অবশ্যই তোমরা বুঝতে পেরেছো স্যার কি করবে। 1 মাইনাস cos স্কয়ার থিটা আর প্লাস 3 cos থিটা ইকুয়ালস টু 0। তাহলে এখানে খেয়াল করে দেখো 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। তো এখন উৎপাদকের আমাদের ধরন এসে গেছে, তখন আমরা কি করব? সামনে এটা নিলাম cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা আর প্লাস 2 সাজিয়ে লিখলাম। আমরা এখন এই মাইনাস কমন নেওয়া মানে এইখানকার সাইনগুলো পরিবর্তন এবং মাইনাসটা ভ্যানিশ। তাহলে আমরা একবারে একটা লাইন লিখতে পারি 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এটা কি হবে? গুণ হবে। 2 দুগুণা 4 বিয়োগ করে 3, 4 থেকে একবার দিলে 3, তাহলে কি হচ্ছে? মাইনাস 4 cos থিটা প্লাস cos থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। উৎপাদক করেছি, হ্যাঁ। তাহলে এখান থেকে কমন যাচ্ছে 2 cos থিটা আর থাকতেছে শুধু cos থিটা মাইনাস 2 আর প্লাস 1 কমন নিলে cos থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি বলতে পারি? cos থিটা মাইনাস 2 ইন্টু 2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তো একটু খেয়াল করো, এখানে আমরা হয় অথবা লিখতে পারি। তাহলে হয় cos থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে বা cos থিটা ইকুয়ালস টু 2। খেয়াল করে দেখো 2 কিন্তু আগের অঙ্কে যেমনটি ভাবে আমরা গ্রহণযোগ্য নয় বলেছিলাম, এটার কোনো আমরা ত্রিকোণমিতিক মান পাই না, ঠিক সেটা এখানে লিখে দিব গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য যদি না হয় তাহলে অথবাই হবে গ্রহণযোগ্য। একটা কথা প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু এই লাস্টের যে লাইনটা এখানে চাইলে সুতরাং দিতে পারো। আচ্ছা, তাহলে 2 cos থিটা কিন্তু না দিলে যে ভুল হয়ে যাবে এমন না। তাহলে কি হচ্ছে? 2 cos থিটা ইকুয়ালস টু মাইনাস 1, cos থিটা ইকুয়ালস টু মাইনাস হাফ। এখন দেখো এই cos থিটা কোন চতুর্ভাগে মাইনাস আর কোন চতুর্ভাগে প্লাস? তো আমাদের এই চতুর্ভাগে কিন্তু কে দেখো আবারও খেয়াল করে দিচ্ছি আমি, অল পজিটিভ সাইন আর কোসেক। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, না হলে অঙ্ক করতে পারবে না। এটা পজিটিভ পজিটিভ আর এটা কজ আর সেক পজিটিভ। তাহলে এই ঘর ছাড়া আর এই ঘর ছাড়া যেহেতু মাইনাস বের হয়েছে,
তাহলে এ ঘরেও যেতে পারবে না, এ ঘরেও যেতে পারবে না। তাহলে এ ঘরে যেতে পারবে, দেন এই ঘরে যেতে পারবে, ঠিক কি না? কারণ এখানে কে সাইন আর কোসেক, কস তো নেই, তাহলে কস মাইনাস, ট্যান আর কট, কে নেই, কট নেই, কস নেই, তাহলে কস এখানে মাইনাস। তাহলে আমরা লিখতে পারি যে কস থিটা ঋণাত্মক হওয়ায়, তাহলে তোমরা কিছু মনে করো না, এখান থেকে আমি আবার একটু মুছে দিব। তাহলে কি হচ্ছে দেখো, কস থিটা বা শর্ত সাপেক্ষে, কথাটা লিখে দিলে খুবই ভালো, শর্ত সাপেক্ষে কস থিটা ঋণাত্মক হওয়ায় থিটা এর অবস্থান দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে অবস্থিত বা থাকবে। যে ভাষাই লেখো ভুল না এগুলা, যদি তোমাদের বিজ্ঞানের ভাষা বুঝে থাকো। ওকে, তাহলে আমরা বলতে পারি cos থিটা ইকুয়ালস টু, cos থিটা লিখব এবং খেয়াল করব cos কত ডিগ্রির মান, হাফ, 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কি, পাই বাই 3। তাহলে আমরা এখানে পাই বাই 3 লিখব। তাহলে আমরা কি লিখব, পাই বাই 3। এখন খেয়াল করব যে এই চতুর্ভাগে যাওয়ার জন্য পাই থেকে মাইনাস হবে, আর এই চতুর্ভাগে যাওয়ার জন্য পাই থেকে প্লাস হবে। তাহলে কি হচ্ছে, পাই একবার মাইনাস কমা কস পাই একবার প্লাস। প্রিয় শিক্ষার্থীরা, খুব সহজে আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। এখানে যে 3টা 4টা 5টা 5বারই লিখবা কমা কমা দিয়ে, তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং cos cos সব যদি কেটে দেই, থিটা ইকুয়ালস টু, এখানে বিয়োগ করে নাও, লসাগু কত 3, 3 থেকে 1 বাদ, তাহলে 2 পাই বাই 3 কমা এখানে 4 পাই বাই 3। তাহলে আমরা বলতে পারি নির্ণয় সমাধান থিটা ইকুয়ালস টু 2 পাই বাই 3 আর 4 পাই বাই 3। তাহলে কঠিন করে ভাবার কিছু নেই, পরবর্তীতে চলে আসবো। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটার দিকে একটু খেয়াল করি আমরা। 4 cos স্কয়ার থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু 5 আমি লিখে রেখেছি। তো এখানে আমরা কি কাজ করব, অবশ্যই এটাকে কাজ করা যাবে, সাইন তৈরি করা যাবে, তার সাথে এই 4টাকে যদি আমরা গুণ করে দিই, তাহলে 4 ইনটু 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 4 sin থিটা ইকুয়ালস টু 5। তাহলে 4 মাইনাস 4 sin স্কয়ার থিটা প্লাস 4 sin থিটা ইকুয়ালস টু 5। তাহলে কি হচ্ছে, আমরা এটাকে সাজিয়ে লিখব। তাহলে কি পাচ্ছি, মাইনাস 4 sin স্কয়ার থিটা প্লাস 4 sin থিটা, আর এই 5 যদি পাশে নিয়ে আসি, তাহলে এটার সাথে বিয়োগ করে হবে মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে মাইনাসটা একবারে চলে গেল এমনিতেই, তখন সাইনগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হবে। এটা তো তোমরা বুঝতে পেরেছো আশা করি, না? প্লাস 1 ইকুয়ালস টু 0, মানে হচ্ছে মাইনাস কমন নিয়েছি আমরা। তাহলে এখন গুণ করে হচ্ছে কত, 4, আর যোগ করে হতে হবে 4, 2 দুগুণা 4। তার মানে sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস 2 sin থিটা, সরি এখানে কি লিখে ফেলেছি, cos sin থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা 2 sin থিটা কমন নিতে পারি, তাহলে 2 sin থিটা থাকে মাইনাস 1 কমন নিলে 2 sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে কি পাচ্ছি আমরা, 2 sin থিটা, দুইটাই একই রকম। এখানে অবশ্য তাহলে হোল স্কয়ার একটা সূত্র ফেলা দেওয়া যেত, তো আমরা সেটার দিকেও যেতে পারি, আর দুইটা একই রকম হোল স্কয়ারও লেখা যেতে পারে। তার যাক, লিখে যখন ফেলেছি ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আমরা দুইটাই, তাহলে উৎপাদকও করা যাইতো, ইভেন কি সূত্র ফেলানো যাইতো। তাহলে আমরা কি লিখতে পারি, 2 sin স্কয়ার থিটা মাইনাস 1 মানে কি হোল স্কয়ার দেওয়া যায়, যেহেতু একই রকম। তাহলে এই জিরোটা কি যাচ্ছে, আমাদের বাদ যাচ্ছে, হ্যাঁ। তাহলে 2 sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, স্কয়ারটা 0 সাথে রুট হয়ে গেল, কোনো মান নাই।
এখান থেকে আমরা এখানে চিন্তা করি যে sin থিটা ইকুয়ালস টু কি লেখা যায় যে 1/2। তাহলে ধনাত্মক কথা বলছে, দেখো খেয়াল করে, এখানে sin থিটার মান কিন্তু হাফ, এবং খেয়াল করতে হবে যে আমাদের এটার মান কিন্তু প্লাস। তাহলে যদি প্লাস আসে তাহলে আমাদের শর্তে কোন কোন ঘরে সাইন প্লাস, এই ঘরে, আর হচ্ছে অল পজিটিভ ঘরে। তাহলে অল পজিটিভের ঘরে একটা আমরা আগে মান বসায় নিতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, শর্ত সাপেক্ষে সাইন থিটা প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে ধনাত্মক। তাহলে আমরা লিখতে পারি শর্ত সাপেক্ষে সাইন থিটা ধনাত্মক হওয়ায় থিটা এর অবস্থান প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে হবে, থাকবে। তাহলে যদি তাই থাকে তাহলে আমরা সাইন থিটা ইকুয়ালস টু লিখতে পারি সাইন হাফ মানে হচ্ছে 30 ডিগ্রি, তার মানে π/6 কমা সাইন π/6 একটা থাকবে, আর কি থাকবে যে এই ঘরে যা পাই থেকে মাইনাস পাই মাইনাস। তাহলে এখন দেখো π/6 একটা, আর কমা হচ্ছে বিয়োগ করলে 6 থেকে 1 বাদ দিলে 5π/6। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কোনো কষ্ট করবে না, তোমরা সরাসরি এইখানে এই যে আমি এটা উৎপাদক করেছি, তোমরা কি করবে, এখানে হোল স্কয়ার তৈরি করবা, করে এটা এই লাইনটা বসাতে যাবে। দেখো এই লাইনটা বসানো যাবে, হ্যাঁ, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এভাবে করা যাবে। যাক, এভাবে যদি তোমরা করো কোনো সমস্যা নেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো যখন খালি যে মানটা আসছে, এখানে কোন কোন ঘরে সাইন প্লাস অল পজিটিভ যাইতে পারবে, কারণ এখানে বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে 0 থেকে থিটা বড় আর 2 পাই মানে হচ্ছে 490 থেকে ছোট, তার মানে কয়টা চতুর্ভাগে, চারটার মধ্যে হিসাব করতে হবে সাইন কোন কোন চতুর্ভাগে প্লাস। তাহলে প্রথম চতুর্ভাগে তো সবাই প্লাস, আর দ্বিতীয় চতুর্ভাগেও কি সাইন প্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্কে তো এখানে দেখো কট স্কয়ার আর কোসেক স্কয়ার, তো আমরা এই যে কোনো একটাকে কট স্কয়ারে পরিণত করতে পারবো। তাহলে আমরা কোসেক স্কয়ারটাকেই কট স্কয়ারে পরিণত করে নিই। তাহলে কট স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার মানে কি 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 3। তাহলে আমরা এবার ব্র্যাকেট উঠাই দিব, কট স্কয়ার থিটা প্লাস 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 3। তাহলে এখন কি হচ্ছে, এই কট কট কি 2 কট স্কয়ার থিটা, আর এখানে বিয়োগ করলে কত 2, কারণ এই যে 1টা পাশে গিয়ে বিয়োগ হয়ে গেছে 3 সাথে। তারপরে আমরা উভয় পাশে 2 ক্যান্সেল করে দিতে পারি, তার মানে কত হবে, তোমরা অনেকেই এটা ভুল করো। তাহলে 2/2 মানে কত 1 না, ভুল করে স্টুডেন্টরা, কয় 0 হয়ে গেছে। তাহলে ইকুয়ালস টু প্লাস মাইনাস কত √1। তাহলে এখন আমরা কি বলতে পারি যে কট থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। এখন ঘটনা হচ্ছে যেহেতু চারটা চতুর্ভাগে, তাহলে প্লাসও নিতে পারি মাইনাসও নিতে পারি। তাহলে আমরা এখন হয় অথবায় চলে যাই, হয় কট থিটা ইকুয়ালস টু 1। তাহলে কট থিটা যদি 1 হয় তাহলে কোন কোন চতুর্ভাগে সে প্লাস, প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, তাহলে শর্ত সাপেক্ষে কট থিটা ধনাত্মক, এখানে কিন্তু ধনাত্মক হয়েছে তাই না, ধনাত্মক যখন তখন ধনাত্মক লিখবো আমরা, ধনাত্মক হওয়ায় এখানে আমরা আরো কাজ করব, হয় থিটা এর অবস্থান প্রথম ও তৃতীয় চতুর্ভাগে থাকবে। তাহলে এই অংশের ক্ষেত্রে আমরা এটা বললাম। তাহলে কি হবে, সুতরাং কট থিটা ইকুয়ালস টু কট কত ডিগ্রি মান 1, নিশ্চয়ই 45, তাহলে পাই/4 কত 4 কমা কট পাই/4 লিখে এই সামনের দিকে গেলে পাই প্লাস। তাহলে এখন আমরা সুতরাং থিটা ইকুয়ালস টু দেখা যায়, থিটা ইকুয়ালস টু তাহলে কি লিখবো পাই/4, আর বিয়োগ করলে যোগ করলে কত হবে 5π/4। তাহলে একটা হচ্ছে পাই/4
আর একটা হচ্ছে 5π/4। তো তাহলে এখানে একটু হিজিবিজি দেখা যাচ্ছে, তোমরা বোঝানোর চেষ্টা করবে কারণ জায়গা সংকুলান, তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, এখানে আমরা থিটা এর মান পেলাম 2টি। এবার অথবায় আসবো, কি আসবো? অথবা। তাহলে অথবাটা আমরা একটু এখানে লিখি, হ্যাঁ, অথবা cot থিটা এবার কি হবে? মাইনাস হবে। তাহলে cot থিটা ইকুয়ালস টু মাইনাস। তো মাইনাসে কোন কোন চতুর্ভাগে? দ্বিতীয় এবং চতুর্থ, ঠিক কি না? খুবই সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি আমি। তাহলে শর্ত সাপেক্ষে, বা এখানে আবার লিখতে পারো শর্ত সাপেক্ষে cot থিটা ঋণাত্মক হওয়ায় থিটা এর অবস্থান দ্বিতীয় ও চতুর্থ চতুর্ভাগে যাবে, থাকবে। তাহলে আমরা বলতে পারি cot থিটা ইকুয়ালস টু, cot লিখবো, মাইনাস কিন্তু লিখবো না। তাহলে 45 মানে কি? π/4। সেটা হচ্ছে একবার মাইনাস, আর একবার খেয়াল করো cot এই চতুর্ভাগে যাওয়ার উপায়, কারণ বিজোড় 90 নেওয়া যাবে না, তোমাদের বলা হয়েছিল। তাহলে 2π মাইনাস যাবে এবার। তাহলে কি হবে? 2π মাইনাস π/4। তাহলে সুতরাং আমরা বলতে পারি থিটা ইকুয়ালস টু 3π/4, 4 দুগুণে 8 থেকে একবার দিলে 7, তাহলে 7π/4। আচ্ছা, এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই অঙ্কটি আবার আমি একটু বুঝিয়ে দিতে চাই, কারণ এই অঙ্কটা বুঝলে আমি তোমাদের ঘ নাম্বারটা অঙ্কটা দেখতে পাচ্ছ, এইটা তোমরা চেষ্টা করবে নিজেরা করার, কারণ এখানে অনেকগুলো অঙ্ক, লং ভিডিও হয়ে যাবে, তোমরা বুঝতে পারছো আশা করি। তো যাই হোক, এখন খেয়াল করে দেখো যে প্রথমে আমরা এটাকে কাজ করে নিলাম, নেওয়ার পরে এখানে প্লাস মাইনাস আসলো। তো আমাদের যেহেতু 4টা কোয়াড্রান্টে যাবে, তাহলে প্লাসও নিতে হবে মাইনাসও নিতে হবে, কারণ প্লাস আছে মাইনাস আছে। কারণ কেন মাইনাস? যে কোনো অনুপাতে চিন্তা করো, যে ঘরে লিখেছি তার অন্য ঘরগুলা, প্রথম ঘর তো সবাই, এটা বাদ, তাহলে অন্য ঘর দুইটা কি মাইনাস হবে? তাহলে কমপক্ষে 2টা ঘরে মাইনাস হবে। তাহলে যে কোনো অনুপাত এখানে দেখতে পাচ্ছি আমরা 2টি ঘরে মাইনাস, যেমন সাইন আর কোসেক যদি চিন্তা করি, এই ঘরে মাইনাস, দেন এই ঘরে মাইনাস। কট আর ট্যান চিন্তা করি, এই ঘরে মাইনাস, এই ঘরে মাইনাস। কস আর সেক চিন্তা করি, এই ঘর মাইনাস, এই ঘর মাইনাস। তাহলে অবশ্যই সহজে বুঝতে পেরেছো। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে এখানে আমরা 2টা অপশন পাচ্ছি, প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে মাইনাস সে প্লাস থাকে, আর মাইনাস থাকে কোন কোন চতুর্ভাগে? কট বাদ দাও এখানে, তাহলে এটা আর এটা। এইটা যাওয়ার উপায়, এটা যাওয়ার উপায় আমরা তো জানি পাই থেকে মাইনাস, তাহলে এটা যাওয়ার উপায় 2π থেকে মাইনাস। কারণ কেন? আমি তোমাদের বলেছি যে অবশ্যই বিজোড় 90 নেওয়া যাবে না, হয় শুধু পাই আর না হয় 2π। আশা করি ক্লিয়ার কথাটা। যদি শর্তে 2π থাকে তাহলে 2π নেওয়া যাবে, আর যদি শর্তে শুধু পাই থাকতো তাহলে পাইয়ের সাথে হিসাব করা হতো। আশা করি তোমরা এই অঙ্কটি খুব সুন্দর করে বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা কি লিখবো? নির্ণয় সমাধান। তোমরা যদি এইভাবে লেখো, নির্ণয় সমাধান থিটা ইকুয়ালস টু, সিরিয়ালে আমরা মান বসাতে পারবো অথবা ছোট থেকে বড় সাজাতে পারবো, এটা কোনো সমস্যা না। এখানে তুমি নিতে পারো আগে, তাহলে 3π/4 লিখতে পারো, তারপর 5π/4 লিখতে পারো, দেন 7π/4 লিখতে পারো। তো এই হচ্ছে আমাদের এই অঙ্কটি। তো ঘ নাম্বারটা একটু জটিল মনে হচ্ছে আমার, তোমরা ঘ নাম্বারটা আমি করে দিচ্ছি, তোমরা ও নাম্বারটা একই রকম ক্যাটাগরিতে পড়বে। একটু খেয়াল করে দেখো, এই যে দেখো এটার সাথে এটা পেয়ার মিল আছে, কট স্কয়ারের সূত্রে এই দুইটার সাথে এটার মিল আছে, এটার সাথে এটার মিল আছে। তোমরা চেষ্টা করবা এটা করার জন্য। তার মানে এখানে তোমরা চেষ্টা করবে যে সেক স্কয়ারকে যদি আমরা 1 + tan স্কয়ার বসাই, পরে এটা দিয়ে কাজ করা যাবে। tan স্কয়ার 2 tan স্কয়ার হবে, তখন তোমরা 1 ওর পাশে নিয়ে যে কাজ করে রুট করে দিলে এটা হবে। তার মানে ও তোমাদের সহজ। ঘ নাম্বারটা আমি করে দিচ্ছি, দেখো। তাহলে প্রথমে তো দেখো আমরা এটাকে কাজ করতে পারবো খুব সহজ করে, সেটা হচ্ছে 1/tan স্কয়ার যদি দেই ইকুয়ালস টু 2, লসাগু কত হবে? tan স্কয়ার থিটা, তাহলে এখানে হবে tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2। তাহলে আমরা যদি লিখি tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2 tan স্কয়ার থিটা, আর গুণ করে দিলাম। এখন আমরা এখানে বর্গ করে দেই, তার উপর হোল স্কয়ার দিয়ে দেই, আর এটা এখানে নিয়ে আসি। 2a বলতে tan স্কয়ার থিটা, আর b বলতে 1, আর প্লাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু 0।
তাহলে আমরা এটা একটা সূত্র পেয়ে গেলাম, সেটা কি হচ্ছে tan স্কয়ার থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে স্কয়ারটা কি হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে আমরা tan স্কয়ার থিটা ইকুয়ালস টু লিখতে পারি 1, তাহলে tan থিটা লিখতে পারি প্লাস মাইনাস 1। তাহলে এখন আমরা কি লিখতে পারি, এখানে দুটো অপশন আমাদের কাছে কাজ করছে, একটা হচ্ছে হয়, একটা অথবা, কারণ যেহেতু চারটা ঘরের হিসেব। তাহলে আগের মতোই খেয়াল করে দেখো, আমরা এখানে চিন্তা করি যে হয় tan থিটা ইকুয়ালস টু 1। তাহলে শর্ত সাপেক্ষে আগের মতোই আমরা যদি হিসাব করি, tan থিটা ধনাত্মক হওয়ায় কোন চতুর্ভুজে যাবে, প্রথম এবং তৃতীয়। প্রথম থিটা এর অবস্থান প্রথম ও তৃতীয় চতুর্ভাগে থাকবে। তাহলে tan থিটা ইকুয়ালস টু tan কত ডিগ্রি মান, পাই বাই 4 একটা, আর একটা হচ্ছে tan, তাহলে পাই প্লাস নিতে হবে পাই বাই 4। তাহলে আমরা বলতে পারি থিটা ইকুয়ালস টু পাই বাই 4 কমা 5 পাই বাই 4। এবার অথবা আসি, অথবা কি বলতেছে আমাদের, এবার tan থিটা মাইনাস 1। তাহলে তোমরা বলো তো এবার কোন চতুর্ভাগে সে মাইনাস, দ্বিতীয় এবং চতুর্থ। তাহলে অঙ্ক এটা তোমরা নিজেরা পারবা, এটা নিজে তোমাদের SW। ওকে, আচ্ছা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে কোসেক স্কয়ার থিটা, কট থিটা, কোসেক থিটা, এটা কোসেক ঠিক আছে, কিন্তু যদি এটা না থাকতো তাহলে তো সমস্যা ছিল না। কিন্তু আমাদের সমস্যা এখানে, তাহলে এটাকেও একই রাশিতে পরিণত করার ওয়েটা কি, দেখো 5 1 বাই সাইন স্কয়ার থিটা যদি দাও, তারপরে আমরা -7 ইন্টু কস থিটা বাই সাইন থিটা, দেখো হরে কিন্তু আমরা একই রকম পাচ্ছি, আর 1 বাই সাইন থিটা, এই তো কোসেক থিটা মানে, আর -2 ইকুয়ালস টু 0। ইচ্ছা করলে 2টাকে নিয়ে যাওয়া যেত, তাহলে আমরা নিয়েই যাই, হ্যাঁ সমানের উপাশে নিয়ে গেলাম। তো এখন আমরা এখানে কি পাচ্ছি, সাইন স্কয়ার থিটা লসাগু পাবো, তাহলে 5 থাকবে মাইনাস, এটা দেখো তো দুইটা মিলে তো একটাই না, অর্থাৎ হচ্ছে সাইন স্কয়ার এখানে হবে, তাহলে এটাও আমার বাদ, তাহলে উপরে শুধু থাকে কি 7 cos থিটা ইকুয়ালস টু 2। তাহলে আমরা আর যদি গুণ করি, তাহলে এই গুণটা অবশ্যই করব, কারণ আমাদের এটা দরকার। সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 5 মাইনাস 7 cos থিটা। তো একটু খেয়াল করে দেখো, 2 সাইন স্কয়ার থিটা প্লাস 7 cos থিটা মাইনাস 5 ইকুয়ালস টু 0। তো এখন আমরা এই জায়গাটায় একই জাতীয় করে নিব, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 7 cos থিটা মাইনাস 5 ইকুয়ালস টু, তো এখানে আমরা যদি গুণ করে দেই 2 cos স্কয়ার থিটা প্লাস 7 cos থিটা মাইনাস 5 ইকুয়ালস টু 0। তাহলে এখন আমরা কি করতে পারি, 2 cos স্কয়ার থিটা প্লাস 7 cos থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এবার মাইনাসটা ভ্যানিশ হয়ে গেল, খেয়াল করো, তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 7 cos থিটা হবে, আর প্লাস 3 ইকুয়ালস টু 0। এখন আমরা এখান থেকে এইটাকে যদি উৎপাদক করি, 3 দুগুণা 6, 6 আর 1 যোগ করলে 7, তাহলে তো হয়ে গেল উৎপাদক। এখানে চলে আসি আমরা, তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 6 cos থিটা আর মাইনাস cos থিটা আর প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি করতে পারতেছি, এখান থেকে কমন নিলে 2 cos থিটা, তাহলে থাকে cos থিটা মাইনাস 3, আর 1 কমন নিলে cos থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে cos থিটা মাইনাস 3 আর হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে হয় cos থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0, সো cos থিটা ইকুয়ালস টু 3। তো এটা গ্রহণযোগ্য নয়, কারণ আমি বলেছি যে মানটা তোমাদের ওই ছকের মধ্যে থাকবে না সেটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা অথবা কি পাচ্ছি, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে cos থিটা ইকুয়ালস টু হচ্ছে 1/2। তাহলে এই cos থিটা
তাহলে দেখো এখানে এই যে শর্ত আমরা দেখতে পাচ্ছি, শর্তে যা আছে তা কোন কোন চতুর্ভাগে যাচ্ছে। তো কোন কোন চতুর্ভাগে যাচ্ছে আমরা বলতে পারি যে প্লাস যেহেতু, তাহলে আমরা বলতে পারি প্রথম চতুর্ভাগে যাচ্ছে, আর cos চতুর্থ চতুর্ভাগে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি শর্ত সাপেক্ষে cos থিটা ধনাত্মক হওয়ায় থিটা এর অবস্থান প্রথম ও চতুর্থ চতুর্ভাগে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা cos থিটা লিখব, cos কত ডিগ্রির মান হাফ, তাহলে cos আমরা 60 ডিগ্রি, তাহলে 60 মানে হচ্ছে π/3, আর একটা হবে cos, যেহেতু এই ঘর তাহলে 2π মাইনাস π/3। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে π/3 একটা, আর একটা হচ্ছে 3 × 6 থেকে একবার, তাহলে 5π/3। তা নির্ণয় সমাধানটা তোমরা নিজেরা লিখবে। তাহলে দেখো খুব সহজে আমরা অঙ্কটা করতে পেরেছি। তো এখানে যদি তোমরা চাও যে আমি একটা লাইন লিখবো, দেখো আমি আবারও কথাটা বলতেছি, একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে এটা কি হরে sin স্কয়ার আসবে না? যদি তুমি একটা লাইন লেখো তাহলে তোমার জন্য আরো ভালো হয়, আমি লিখি নাই। তো তোমরা এটা চাইলেই এই লাইনটা একটু মাঝখানে তোমরা লিখে নিবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট অঙ্কে যাব, যেটা আরেকটা শিক্ষার্থী পরের অঙ্কটা দেখো। আমাদের যেখানে থিটা ছিল সেখানে কিন্তু x, আর শর্তটা একটু চেঞ্জ করে দিয়েছে, অর্থাৎ নিচে ইকুয়াল দেখতে পাচ্ছি আমরা, রাইট? তাহলে আমরা কি করব এটাকে, তাহলে 2 sin x cos x minus sin x equals to 0। তাহলে এখান থেকে দেখো তো sin x কমন নেওয়া যায় কিনা, তাহলে কি থাকে 2 cos x minus 1 equals to 0। তাহলে এখন হয় অথবা লিখতে পারি আমরা sin x equals to 0। তাহলে sin x যদি 0 হয়, তাহলে আমাদের শর্তে যেহেতু আমরা একেবারে সবগুলো অ্যাক্সিস সহ যেতে পারবো, তাহলে আমরা কি লিখতে পারি যে sin x equals to sin 0 ডিগ্রির মান 0। তারপর আমরা লিখতে পারি sin কোন অ্যাক্সিসে যাওয়া যাবে পাই -0, আর একবার হচ্ছে sin +0 -0 একই রেজাল্ট, ঠিক কি না? তার মানে প্লাস মাইনাস আমরা লিখতে পারতাম, আর এইখানেও যাওয়া যাবে, তার মানে কি sin 2π -0। এখানে দেখো প্লাসও লেখা যাবে মাইনাসও লেখা যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে আমাদের রেজাল্ট কি আসতেছে, x এর মান 0 π আর হচ্ছে 2π। ওকে, তো এরপরে আসি আমরা অথবায়। তো অথবায় কি বলতেছে যে 2 cos x minus 1 equals to 0। তাহলে cos x equals to কি হবে হাফ। তাহলে শর্ত সাপেক্ষে আমরা যাব cos x ধনাত্মক হওয়ায় x এর অবস্থান কত হবে, ধনাত্মক হলে প্রথম এবং চতুর্থ, তাহলে প্রথম ও চতুর্থ চতুর্ভাগে থাকবে। তাহলে এই লাইনটার পরে আমরা দেখো এইখানকার পরে আমি তোমাদের একটু এইখানে করাই দিতে চাই। তাহলে cos x equals to cos কত ডিগ্রি মান হাফ 60 ডিগ্রি, তাহলে cos পাই একবার, যেহেতু কোন কোন ঘরে যাইতে পারবে এই ঘরে, তাহলে 60 মানে হচ্ছে 3, আর একটা হবে cos 2π minus π/3। তাহলে আমরা সুতরাং বলতে পারি x equals to π/3, 5π/3। এই হচ্ছে আমাদের। তাহলে এখন আমরা অঙ্কে অ্যান্সার পাবো 0 π 2π আর হচ্ছে π/3 5π/3। তাহলে আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, যদিও অনেক জটিল মনে হয়েছে কিন্তু আসলে জটিল নয়। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো এটা কেন লিখেছি, এটা হচ্ছে অ্যাক্সিসের উপর পড়ে, আর এখানে কিন্তু প্লাস দিলেও কি হবে, 0 প্লাস দিলেও যা মাইনাস দিলেও তা,
সরি এখানে কিন্তু 0 হবে। তাহলে এখানে আমরা খেয়াল করতে পারি যে অ্যাক্সিসে যখন যাবে তখন প্লাস দিলেও সমস্যা নেই, মাইনাস দিলেও সমস্যা নেই। তাহলে এইখানকার আমরা প্লাসের দিকে না গিয়ে কি করছি, মাইনাসের দিকে গিয়েছি। তাহলে আমরা অবশ্যই এখানে খুব সহজে 5টি মান পেয়ে গেছি। তো যাই হোক শিক্ষার্থীরা, তোমরা শেয়ার করো, তাহলে আমি কি ইন্সপায়ার্ড হব। আর ইন্সপায়ার্ড হলে আমি আরও কঠিন কঠিন যে অঙ্কগুলো আছে, যেমন লগের অঙ্কে দেখো, লগের যে গ্রাফ আছে এগুলো নিয়ে কিন্তু ক্রিটিক্যাল অঙ্ক আছে, সেগুলো করাবো ইনশাল্লাহ। তারপর 11.4 অধ্যায়ের মধ্যে ক্রিটিক্যাল সৃজনশীল আছে, কিছু ক্রিটিক্যাল পয়েন্ট আছে, এগুলো নিয়ে পর্যায়ক্রমে হাজির হব। তো আমাকে যদি আল্লাহ বেঁচে রাখে তাহলে অবশ্যই আমি এগুলো পর্যায়ক্রমে তোমাদের সামনে নিয়ে হাজির হব। তো আবারও পরবর্তীতে তোমাদের সৃজনশীলে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।